একটা কথা বারবার কানে আসে, এমপি হওয়ার জন্য যে টাকা পয়সা লাগে, হুজুরের কে টাকা পয়সা আসেনি। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে বলি, এমপি সাহেবের জন্য টাকা লাগবে, এই প্রশ্নটা কেন আসে, কারা আনে, কেন আনে? মূলত আসলে এগুলো পুরাতন রাজনৈতিক আলাপ, পুরাতন রাজনৈতিক আলাপ। এটা নতুন রাজনৈতিক আলাপ না। বিগত সময়ে রাজনৈতিক আলাপে আমাদের মাথায় এটা ঢোকানোর চেষ্টা করা হইতো যে এমপি মানে হলো অনেক কোটি টাকার মালিক হবে, এমপি রাস্তা করে, এমপি মসজিদ করে, এমপি মাদ্রাসা করে, এমপি এটা করে সেটা করে। আসলে কি এমপি রাস্তা করে? এমপি স্কুল করে? যদি বলা হয় যে অমুকে এমপি হলে তিনি রাস্তা করবেন, ঘাট করবেন, বিগত 17 বছরও তো ওনারা ছিলেন না, তো উনি তো এই টাকাওয়ালাই ছিলেন, কোথাও কোনো রাস্তা করেছেন? জোরে বলেন না। কোন স্কুল ঘর, কোন বাড়ি করেন নাই। আসলে মূলত ভাই এই ন্যারেটিভটা, ভুল বুঝাবুঝিটা ভাঙা দরকার। মূলত এমপি, চেয়ারম্যান, মেম্বার এরা হলো রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় বিভিন্ন কাজ সেগুলোকে পালন করার জন্য দায়িত্বপ্রাপ্ত এবং বেতনভুক্ত। এমপি সাহেবের বেতন আছে না নাই? চেয়ারম্যান সাহেবের, মেম্বার সাহেবের। এই বেতন উনাকে কেন দেওয়া হয়? বেতন দেওয়া হয় মূলত রাষ্ট্রের যে বরাদ্দ, রাষ্ট্রের যে কাজ সেটাকে আঞ্জাম দেওয়ার জন্য। আমি যদি এমপি হয়, আমাকে বেতন দেওয়া হবে, আমার কাজ হবে রাষ্ট্রের স্বাভাবিক যে বরাদ্দগুলো এখানে আসবে, এই বরাদ্দগুলো যথাযথভাবে মানুষদের কাছ পর্যন্ত পৌঁছায় দেওয়া, মানুষের হক মানুষের কাছে পর্যন্ত পৌঁছায় যাওয়ার জন্য দায়িত্ব দেওয়া। মূলত আসলে এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান উনাদের নিজস্ব কোনো অর্থের বিনিময়ে তারা না রাস্তা করে, না কোনো বাড়ি করে, না কোনো বিল্ডিং করে। সেম কন্ডিশন আমারও। হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে এতটুকু কথা নিশ্চয়তা দিচ্ছি, এই যে আমাদের ভাইয়েরা আজকের আয়োজন করেছেন নিজেদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে, কেউ কেউ ঋণ করে পর্যন্ত এই প্রোগ্রামগুলো করছেন। হ্যাঁ, আমরা আজকে কষ্ট করে এই প্রোগ্রাম করছি, অবৈধ টাকায় নয়, আমাদের হালাল রোজগার থেকে। অতএব আগামীর দিনে আমাদের আর অবৈধ টাকার পিছনে দৌড়াইতে হবে না। অতএব আপনারা স্পষ্টভাবে বলবেন যে রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্য টাকার প্রয়োজন না, টাকা তো ওনাকে রাষ্ট্রই দিবে। আচ্ছা আপনারা বলুন তো, এখন যে রাস্তাঘাটের কাজ হচ্ছে না, হয় না? এখন কি এমপি আছে? এখন বিভিন্ন স্কুল কলেজ হচ্ছে না, হয় না? এখন কি এমপি আছে? এখন কি বোর্ড অফিসের, ইউনিয়ন পরিষদের বরাদ্দগুলো আছে না নাই? কার্ডগুলো, বিভিন্ন জিনিসগুলো আছে। এখন তো কোনো এমপি নাই, এরপরে সে বিষয়গুলো আছে। এখান থেকে বিষয়টা স্পষ্ট হয়, মূলত এমপি তার পকেট থেকে দেন না, দিবেন না, দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা একটা পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত, যেটা বলে মানুষের মাথাকে চক্কর দিয়ে রাখা হয়, মানুষদেরকে একটা বুঝ দিয়ে রাখে যে টাকাওয়ালা হলে তারপর আমাদের দেশের সুবিধা হবে। মনে রাখবেন, টাকা যিনি খরচ করবেন তিনি আবার তার পকেট ভরার চিন্তায় থাকবেন। আমরা টাকা দিব না, টাকা নিব না, বরং জনতার হক জনতার পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করব।